ধর্নায় মমতা, বাংলা না দিলে দিল্লি দখলের হুঁশিয়ারি। দুটুকরো হওয়ার পথে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে হারের পর থেকেই বেসুরো তৃণমূলের একগুচ্ছ নেতারা। জিতে বিধায়ক হয়েও তৃণমূলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না। এরই মধ্যে সইজাল কাণ্ডে দল থেকে বহিষ্কৃত হয়েছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এর আগে কলকাতায় বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুশান্ত ঘোষ। পুরসভার পদ ছাড়েন অরূপ চক্রবর্তী। দলের বিরোধিতা করেন খোদ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মুখপাত্র রিজু দত্তরা। বর্তমানে মমতার পাশে রয়েছেন গুটি কয়েক বিধায়ক সাংসদরা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের 28 দিন পর ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেন। সেখানেও দেখা যায় কয়েকজন নেতাকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির বিরোধিতায় ধর্নায় বসেন মমতা। সেখানে একটা ছোট বাস স্ট্যান্ডে সিমেন্টের ইটের ওপর পাশে দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখা যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, একটি মাইকের আয়োজন করারও অনুমতি মেলেনি। অগত্যা নিজস্ব মাইকেই দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা। সেখান থেকে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা গদ্দারদের কড়া হুঁশিয়ারি দিলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ভয় পাই না। इसके लिए हम डरते नहीं है, हम काफिर नहीं है, हम डरते नहीं है, हम कवर्ड नहीं है, हम डरते नहीं है, हम लड़ते हैं, जिंदगी देने के लिए तैयार है, लेकिन हम बाउ डाउन करने के लिए तैयार नहीं है। Our head will be always held high. We will hold our head high. পাশাপাশি তৃণমূল সুপ্রিমো বলেছেন, বাংলা না দিলে দিল্লি দখল করব। রণংদেহী মেজাজে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে আমি সরিয়েই ছাড়ব। দেশের সংবিধানের প্রতিটা শব্দ রক্ষা করব। আমাদের লড়াই চলবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঝাঁজ তীব্র থেকে তীব্রতর। লড়াই জারি থাকবে, লড়াই জারি রাখবেন তৃণমূল সুপ্রিমো। আমি যেখানে বসে আছি এর মতো শক্ত বসাও যাচ্ছে না, তা সত্ত্বেও আমার জীবনের জেদ অনেক বড়। যে মানুষটা 26 দিন অনশন করতে পারে, যে মানুষটা 21 দিন ধর্মতলায় ধর্ণা দিতে পারে, যে মানুষটা সিঙ্গুরে 14 দিন ধর্ণা দিতে পারে, যে মানুষটা ভিখারি পাসওয়ানের ওখানে ধর্ণা দিতে পারে, সেই মানুষটাকে ভয় দেখিয়ে আপনারা কোথাও আটকাতে পারবেন না। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কিভাবে দলকে টেনে তুলবেন। কে কে থাকবে মমতার পাশে, সেদিকেই নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।